অবৈধভাবে ইউরোপ পাঠানোর সময় তুরস্ক সীমান্তে আটক ৩৮ বাংলাদেশিকে দেশে ফিরিয়ে এনেছে সরকার। মানব পাচারকারীদের একটি সংঘবদ্ধ চক্র তাদের গ্রিস বা ইতালি পাঠানোর নাম করে মধ্যপ্রাচ্যের বেশ কটি দেশ ঘুরিয়ে তুরস্ক নিয়ে গেলে সেখানে আটক হন তারা। গতরাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরে এ যাত্রাপথে শারীরিক নির্যাতন এবং কয়েকজনের খুন হওয়ার কথাও জানিয়েছে ফেরত আসারা। নিজের দেশের বিমানবন্দরে পৌঁছেও তীব্র ভয় আর হতাশা এখনো যায়নি এই ৩৮ জনের মুখ থেকে। রয়েছে তুরস্ক থেকে গ্রিস বা ইটালি যাওয়ার পথে ধরা পড়ার আতঙ্কটাও। প্রথমে দুবাই, তারপর ইরান এবং ওমান হয়ে তাদের নেওয়া হয় তুরস্কে। শুরুতে টাকার কথা না বললেও ধাপে ধাপে জনপ্রতি গড়ে ৮ লাখ টাকা আদায় করে একটি সংঘবদ্ধ চক্র। একে একে তাদের মুখ থেকে শোনা গেল সেসব কথা। ওমান থেকে ইরান, ইরান থেকে তুর্কি নিয়ে এক রুমে বন্দি করি ৬ লাখ টাকা আদায় করছি। তুরস্ক যাওয়ার কথা আছে ৬ লাখ টাকা দাও। তা আমি বলছি ভাই ৬ লাখ টাকা তো আমার লোক কথা নাই, আমার লোক কথা হয়েছে এই জায়গায় ২ লাখ টাকা। আমি তো ইরানে ২.৫ লাখ টাকা দিয়েছি। এই কথা কোনো লগে মনে করেন মায়ের। দেশ থেকে নানা সময়ে যাওয়া তাদের মতো আরও বেশ কিছু মানুষ এখনও মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে কাটাচ্ছে মানবতার জীবন। অনেক লোক এখনো ওই জেলখানায় পড়ে রয়েছে, ২০০ লোক এখনো তুর্কিতে পড়ে রয়েছে। টাকা না পেয়ে চক্রটির দালালরা শুধু শারীরিক নির্যাতনই করেনি, তাদের হাতে খুন হয়েছে বেশ কজন। টাকা দিয়ে প্রতারিত হওয়ার সংখ্যাও কম নয়। লোক মেরে ফেলায় সমুদ্র আরব সাগরে ফেলাই দিতেছে। ১২ জন লোকে একজন লোক রাখা নাই। চক্রটির ইব্রাহিম, শায়েস্তা খাঁ, আঙ্গুর সহ বেশ কয়েকজন দালালের নাম বলছে তারা। জানিয়েছে মুনির ও সবুজ নামে ২ দালালের ওমানে বাংলাদেশি দূতাবাসে আটক থাকার কথাও। এখন এই পুরো চক্রটির দৃষ্টান্তমূলক শাস্তি চায় তারা। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।